মাহফিলে আপনি এসেছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহর বিধান মানবো, আল্লাহর গোলামি করব, মরার আগে না পরে? আগে। এখনই। মরার আগে যদি আপনি আলিফের মতো সোজা হতে না পারেন, বিশ্বাস করুন মারা যাবার পরে ওই মোস্তাকিম হুজুর বলেন আর আমারে বলেন, আপনি বাংলাদেশি হুজুরদের বাদ দিয়ে আপনি যদি বাইতুল মুকাররমের ইমামরে নিয়ে আসেন, আপনারে টান দিয়ে সোজা করে কাপড় পরিয়ে দিয়ে জানাজা দিলে আল্লাহ নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। বলেন না কেন? আপনাকে সোজা হতে হবে মরার আগে না পরে। এ কথা আল্লাহ সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৪ নম্বর ২ নম্বর পৃষ্ঠার ১০২ নম্বর আয়াতের শেষ অংশে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে। এখানে কথা কয়টা বলেন বলেন? এই আল্লাহ কি জানে না আমরা মরবো, মরে যাব? আল্লাহ জানে না? এরপরে আল্লাহ বলছে বান্দা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে মরবে না। আল্লাহ কি জানে না যে আমরা মুসলিম আছি, আমাদের আগা কাটা আছে, আমরা জন্মের গরুর গোশত খাই, আমাদের নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান? আল্লাহ কি জানে না? বলেন না কেন? এরপরেও কেন আল্লাহ দুইটা কথা ইঙ্গিত দিয়ে আপনাকে বললেন যে বান্দা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে? এ কথা বলার পেছনে রহস্য আছে না নেই? দুনিয়ার সব আলেমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হতে পারেন। আর এই সোজা হওয়ার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর বিধান শতভাগ আঁকড়ে ধরা। মুসলিম শব্দ এসেছে ইসলাম থেকে, খুব খেয়াল করে শুনবেন। ইসলাম থেকে মুসলিম, আর ঈমান থেকে মুমিন, তুকা থেকে মুত্তাকি, এগুলো ধারা আছে ভাই। ইসলাম থেকে মুসলিম, ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা, আল্লাহর বিধান আঁকড়ে ধরা, শতভাগ মেনে নেয়া। কেউ যখন আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান শতভাগ মেনে নেয়, তখন সে কেবল হয়ে যায় মুসলিম। আজ এই বাংলাদেশে আমরা নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান আগা কেটে গরুর গোশত খেয়ে বাপ দাদার সূত্রে যারা মুসলিম দাবি করছি, আমার মনে হয় না ১০০-র ভেতরে ৯৮টা মানুষকে শতভাগ মুসলমানের তালিকায় পাওয়া যাবে। বলেন না কেন? অনেকের জীবনে শতভাগ ইসলাম নেই, আল্লাহর বিধান নেই, নিজেও আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান মানে না, মানুষ মানবে ওটাও দেয় না। এরকম মানুষ দেশে কম না বেশি? ওর ব্যক্তি জীবনে তাকান, পরিবার তাকান, সমাজ তাকান, ওর রাষ্ট্র জীবন তাকান, কোন জায়গায় ইসলাম পাবেন না। মানুষ ইসলাম মানবে ওটাও করতে দেয় না। এরকম গুতুগুতি আছে না নেই? অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে ২টা আয়াতের শেষ অংশে এটা দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ২ জন জলিলুল কদর নবী তার সন্তানদের ব্যাপারে বলছিলেন, হে আমার বৎসরা, সন্তানেরা, তোমরা মুসলিম না হয়ে শতভাগ আল্লাহর বিধান মেনে না নিয়ে তোমরা মরবে না, এটা আল্লাহর রায়। এই জন্য আল্লাহ চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হয়ে মরতে পারেন। বিশ্বাস করুন, মরার আগে যদি আলিফের মতো আপনি সোজা হতে না পারেন, মারা যাবার পরে যত বড় হুজুর এসে টান দিয়ে সোজা করে আপনাকে জানাজা দেখ, আপনার কবর দেখ, ৩ দিন ৭ দিন ৪০ আয় দোয়া করুক, ওটা আল্লাহ নিতেও পারে নাও পারে। বলেন না কেন? কারণ আপনার সোজা হবার কথা ছিল মরার আগে না পরে? বলেন। আপনি সূরা জুমার ৩৯ নম্বর সূরার আপনি ৫৪ নম্বর আয়াতে স্পেশাল ব্যাখ্যা এখানে পাবেন। আল্লাহ বলেন ওয়ানিবু, তোমরা আমার দিকে ফিরে আসো, ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, আমি তোমার রব বলছি, তোমরা আমার দিকে ফিরে আসো। ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে স্যারেন্ডার করো, আমার কাছে মাথা নত করো, আমার বিধান মানো। ওই দিন আসার পূর্বে সেই দিন আজরাইল এসে খাড়া হবে। কে বলছেন? বলেন। ওরে ভাই, আজরাইল যদি আপনার সামনে খাড়া হয় আর আপনি যতই চেষ্টা চালান, আপনাকে সফল হতে আল্লাহ দেবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। আপনি ফেরাউনের জীবনে নিশ্চয় পড়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বারবার দাওয়াত নিয়ে গিয়েছে, পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যা করেছেন ছেড়ে দেন, বাদ দেন। ফেরাউন কি কখনো কোনো সময় হযরতে মুসার কালেমা পড়তে চেয়েছে?
বলেন না কেন? বরং আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে মুসাকে মামলা পর্যন্ত দিয়েছে। এক পর্যায়ে ফেরাউন বলে ফেলেছে, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। তুমি যদি আমাকে ইলাহ বা আমি ইলাহ, আমি রব, আমারে বাদ দিয়ে যদি আর কাউকে তুমি ইলাহ হিসাবে গ্রহণ করো, এই যে লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে আমি জেলখানায় বন্দী করব। বারংবার মুসা নবী এবং হারুন দুইজনে মিলে গিয়েছে, কখনো কোনো সময় ফেরাউন কর্ণপাত করেনি। আমরা সর্বশেষ চিত্র দেখলাম, আল্লাহ তাআলা যখন ফেরাউনকে এবং তার সঙ্গী সাথীদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ঠিক ইন দা মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, যার ব্যাখ্যা আপনি সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে চুবাচ্ছেন আর উঠাচ্ছেন, তার মানে একবার ডোবে আর একবার ওঠে, ঠিক ইন দা মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এদিকে তাকান। ফেরাউন ওই সময় ঈমানের ঘোষণা দিলেন, ডাকতে বলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বানি ইসরাঈলরা। এও সাক্ষ্য দিচ্ছে আমি মুসলমানদের ভিতরে একজন। এই কথা বলার পরে কি আমার আল্লাহ ফেরাউনকে মৃত্যু থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ? আরে ভাই, আলিফের মতো সোজা হবার, আল্লাহর দিকে ফিরে আসার সময় এখন এই মুহূর্তেই। আজরাইল আসলে কিন্তু আর হবে না। অতএব ওই আজরাইল জানি না কার সামনে আসার কয়েকদিন বাকি আছে। ওই আজরাইল আসার আগে, আজরাইল দেখার আগে আমাদের প্রত্যেককে আলিফের মতো সোজা হওয়ার দরকার আছে না নেই? আমার আল্লাহ যেটা আদেশ করেছে আমাদের কাজ হবে ওটা আঁকড়ে ধরা, আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে ছেড়ে দেয়া। আমরা কি এই নিয়ত করতে পারি না যে আমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করব না? আল্লাহ যেটা রায় দিয়েছে ওটা আমাদের কাজ হবে আঁকড়ে ধরা, তিনি যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে কি করা? বলেন না কেন? পারবো না আমরা? তাহলে একদিকে আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতে হয়তো নাজাত পেয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওরে দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার শতভাগ বিধান মানার জন্যে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের শেষ অংশ খেয়াল করেন, আল্লাহ বলেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কে বলছে? আল্লাহ। বলেন। আচ্ছা, মুত্তাকি কারে বলে? যার মাথায় সবসময় টুপি থাকে, যার মুখ ভর্তি দাড়ি, যে সবসময় বিশাল লং লং জুব্বা পরে, একে মুত্তাকি বলে। হ্যাঁ, আমরা মনে করি যে লোকটার মাথায় টুপি, ওর উপরে পাগড়ি, যার এক মুষ্টি দাড়ি, যার পরনে সাদা পোশাক, আমরা মনে করি এই লোকটা মুত্তাকি। কে বলেছে আপনার? মুত্তাকি শব্দটি এসেছে তোকা থেকে, যিনি আল্লাহরে ভয় করেন তার নাম কি? বলেন বলেন বলেন। বিশাল বড় টুপি, ওর উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা রাখলে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হবার মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়। যার জীবনে যত বেশি আল্লাহর ভয় থাকবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। আপনি যার ব্যাখ্যা সূরা হজরাতের 13 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খেয়াল করেন, আল্লাহ বলেন আমার কাছে নিশ্চয় সম্মানিত প্রিয়, আমার কাছে সম্মানিত প্রিয় হলো তারা আতকাকুম, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। এই ভয় আমাদের ভেতরে থাকে, এটা চায় কে? বলেন বলেন। ভয় সংক্রান্ত যত কথা কোরআনে আছে, আপনি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত এই যে 6236টা আয়াত আপনি দেখবেন। আপনি যদি ভয় সংক্রান্ত আয়াতগুলি কোট করে নোট করা শুরু করেন, আমার দৃঢ় বিশ্বাস 10 পারা পার হয়ে যাবে। এত ভয়ের ব্যাপারে আল্লাহ কথা দিয়েছেন।
আল্লাহ তাআলা ভয়ের ব্যাপারে ভয় সংক্রান্ত এত তথ্য কেন দিলেন? কারণ আল্লাহ ভালো করে জানে কেউ যদি আমাকে ভয় করার মতো করতে পারে, ওর হাতের দ্বারা জবানের দ্বারা ওর দ্বারা কোনো খারাপ কাজ হয় না, সামনে হবে না। বলেন না কেন? রীতিমতো আমাদের দ্বারা যা খারাপ কাজ হচ্ছে, বলেন আল্লাহর ভয় যদি থাকার মতো থাকতো তা কি হতে পারতো? বলেন, আমি যা করছি কেউ না দেখলে কে দেখছে? আমি হয়তো আমার এই জন্ম চোখে আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমি যে অবস্থায় আছি যা করছি আমারে দেখছে কে? আমি জানলা লাগিয়ে দিতে পারি, আমি ঘরের দরজা বন্ধ করে দিতে পারি, আমি হয়তো লাইটগুলি বন্ধ করে ঘরটা অন্ধকার করতে পারি, আমার চর্ম চোখে হয়তো আমি দেখতে পারি না, কিন্তু মালিক অবশ্যই আমারে দেখছে। আপনি সূরা আলাকের 14 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন আলামু ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? আমরা যেখানে যা করছি দেখে কে? বলেন, এমন কি আমার আপনার যে চোখের খেয়ানত হয়, অন্তরের ভিতরে যে জমা, এটাও জানে কে? এই যে ইয়ালামু খায়িনাতাল আয়ুন, আইনুন মানে চোখ, চোখের আরবি কি? বলেন বলেন। আল্লাহ বলেন বান্দা তোমরা যে চোখের খেয়ানত করো, চোখের খেয়ানত কি? আপনার সামনে দিয়ে বেগানা নারী হেঁটে যাচ্ছে, আপনি মনে করেন তাকাচ্ছেন, আপনার সাথে লোক আছে, এই লোক যেন কোনোভাবে বুঝতে না পারে আপনার দৃষ্টি ওদিকে গেছে। বা মনে করেন আপনি চশমা পরেছেন, আপনি চশমার ফাঁকা জায়গা দিয়ে দেখছেন, এই লোক যেন বুঝতে না পারে, মোস্তাকিম ভাই যেন বুঝতে না পারে, কথাটা বুঝ। এরকম মানুষ দেশে কম না বেশি? সামনে বোরকা পরা মেয়ে দেখলে ওর দিন দুনিয়া সব হারিয়ে যায়। এই যে আপনি চোখের খেয়ানত করেন, আজে বাজে জিনিস দেখেন, আল্লাহ বলেন আমি এটাও জানি। আমা তুখফি সুদূর, বান্দা তোমার অন্তরের ভেতরে যেটা গোপন তুমি এখনো প্রকাশ করোনি, আমি আল্লাহ ওটাও জানি। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বানী ইসরাঈল 25 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার ভিতরে কোন জায়গায় কি আছে আমি আল্লাহ অধিক জানি। জানে কে? সবাই বলেন ও বান্দা এতদিন যা করেছো আমি আল্লাহ সব জানি, অসুবিধা নেই। এই যে ইন তাকুনু সালিহিন, আয়াতের দিকে খেয়াল করেন, এদিকে তাকান। ইন তাকুনু সালিহিন, ইন মানে যদি, তাকুনু তোমরা হতে পারো, সালিহিন নেককার, ভালো, সৎ। কে বলছেন? আল্লাহ বলেন বান্দা এতদিন যা করেছো সব আমি আল্লাহ জানি, যেন তেন জানে না। এখানে আলাম ইসমে তাফজিলের সিগা, আল্লাহ অধিক জানে। আপনার ঘরের বউ আপনার সম্পর্কে যেটা জানেনি, আপনার বন্ধু বান্ধব, আপনার নেতা, আপনার দলের কর্মীরা আপনার সম্পর্কে যতটুকু জানেনি, তার চেয়ে বেশি আপনার সম্পর্কে জেনেছে কে? আল্লাহ। সে কথাই বলছেন আল্লাহ, রব্বুকুম আলাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন আমি অধিক জানি। বান্দা যেখানে যা করেছো অসুবিধা নেই। ইন তাকুনু সালিহিন, তুমি যদি নেককার হতে পারো, সলিড হতে পারো, সৎ হতে পারো, অনেস্ট হতে পারো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে মাফ করে দেব। সে ভয় আজ আমাদের আছে? বলেন, এই ভয় যদি আজ থাকার মতো থাকতো, আমরা টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কি সুদের ব্যবসায় হাত রাখতে পারতাম? না। এ রাজশাহী তো যদি সুদ নেই, কারা খান হাত তোলেন তো। এ কি লজ্জাকর কথা না?